আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যাই হোক, আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর শিরোনাম হচ্ছে একটি হারানো মোবাইল ফিরে পাওয়া এবং সততার জয়গান অথবা সৎ মানুষের জয়গান। সম্মানিত সুধী, গতকাল আমার মামাকে কবরস্থ করার পরে আমি বিলশিগারি গ্রাম মহাদেবপুর থেকে শিবপুর এবং সিসা হয়ে সাপাহারের দিকে আসছিলাম। কারণ আমি যেহেতু সাপাহারে থাকি, সেজন্য আমি সাপাহারেই মূলত আসতেছিলাম আমার বাইকে করে। তো হঠাৎ করে আমার মোবাইলটি আমার পকেট থেকে পড়ে যায়। কোথায় পড়ে যায় আমি জানি না, তবে আইডিয়া ছিল যে দোয়াশ থেকে তিনলা এই রোডের মাঝখানে হয়তো আমার সেটটি পড়ে গেছে পাঞ্জাবের পকেট থেকে। তো খুবই টেনশান, ওইদিকে স্বজন হারানোর ব্যথা তো আছেই, পাশাপাশি আমার একটা অ্যান্ড্রয়েড সেট, দাম খুব বেশি না হলেও 30-এর মধ্যেই হবে। সেটটি হঠাৎ করে পকেট থেকে কোথায় যেন পড়ে গেছে। এই যে বাড়তি টেনশান, কারণ একটি মোবাইল তো শুধুই মোবাইল না, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, মূলত সেই কারণে আরও চিন্তার বিষয়। তো কিছুক্ষণের মধ্যে আমি যারা পরিচিত আশপাশের অনেকেই আছে তাদেরকে নাম্বারটা আমি দিয়ে দিলাম যে ভাই একটু ফোন টোন সবাই দেন, ফোনটা যদি পাওয়া যায়। এক পর্যায়ে প্রায় 30 মিনিটের মতো সময় পার হয়ে গেছে, ছোটাছুটি করছি এদিক ওদিক। হঠাৎ করে সময়টা মনে হয় প্রায় 6টা বিকেল এরকম সময় রিসিভ হলো। দোয়াশেরই একটি ছোট্ট বাচ্চার মোবাইল থেকে ডায়াল করা হয়েছিল, তো তার ফোনটা। তো তখন লোকেশনটা সে বলল যে আসলে ফোনটা অলরেডি সাপাহারে চলে আসছে। সাপাহারের মানে আমের একজন ব্যবসায়ী মোবাইলটি কুড়িয়ে পেয়েছে রাস্তায়। মানে সে তখন নাকি মোবাইল ড্রাইভ করছিল, করতে করতে সাপাহার চলে গেছে, সেটাই ফোনে শুনলাম। এবং নামও বললেন বাবু নামে। তো যাই হোক, সেই মোতাবেক আমি কিছুটা আশ্বস্ত হলাম যে ফোনটা পেয়ে যাব। তো যাক, সে আশায় আমি সাপাহারে অতি দ্রুত চলে গেলাম। তখন মোটামুটি 7টা প্রায় বাজে। 7টা বাজে, তো সেখানে গিয়ে মাগরিবের আজান দিল। তারপরে অনেকবার ফোন করলাম, ফোন করছি না, ফোন রিসিভ হচ্ছে না। প্রায় 50 বার ফোন দিয়েছি বিভিন্ন জায়গা থেকে, ফোন রিসিভ হচ্ছে। তার মানে ধরে নিলাম মনে হয় ফোনটা আর পাওয়া যাবে না। সেজন্য আমি থানাতে যাওয়ারও প্রস্তুতি নিলাম যে একটা জিডি করব, ফোনটা পাওয়া যায় কিনা। তো চলে গেলাম। হঠাৎ করে আরও পরিচিত কিছু ভাই ছিল, বিশেষ করে ওই মাছের আড়তদার খায়রুল ভাইয়ের কথা বলতেই হয়। উনিও খুব চেষ্টা করলেন, করে এক পর্যায়ে খোঁজ মিলে গেল যে জননী আড়তের পাশেরই একটি আড়ত, অর্থাৎ গ্রামীণ ফোন টাওয়ারের পাশে। তো আসলে আড়ত তো অনেক, আমি তো ওইভাবে বুঝতে পারছি না, নাম বলতেছে চিনতেও পারে না, অনেক বিড়ম্বনা। তো যাই হোক, এক পর্যায়ে চলে গেলাম এবং সেখানে যাওয়া মাত্রই তারা আমাকে রিসিভ করলো যে স্যার আসছে, তাড়াতাড়ি মোবাইলটা দিয়ে দাও। কোনো ঝামেলা ছাড়াই তারা মোবাইলটা নিয়ে চলে আসলো। সামান্য একটু মিষ্টি খাওয়া বাবদ টাকা চেয়েছিল, আমি কিছুটা দিয়েছি, চা চক্র বাবদ। তো তারা কিন্তু ফোনটা দেওয়ার প্রয়োজন ইচ্ছেই কিন্তু তারা ফোনটা বন্ধও করেনি বা কোনো প্রকার ক্ষতি ছাড়াই কিন্তু ফোনটা আমাকে দিয়ে দিয়েছে। এবং দেখলাম যে সে আমার পরিচিত এক ছাত্রের বন্ধু হয়, নাম আসলে ছিল সাব্বির হোসেন, ডাক নাম বাবু হতে পারে। সে আমাকে সসম্মানে মোবাইলটি দিয়ে দিল। তো প্রশ্ন হচ্ছে যে এই কাজটার দ্বারা এটাই প্রমাণিত হলো যে পৃথিবীতে এখনও অনেক সৎ মানুষ আছে আসলে, যাদের কারণে এই পৃথিবীটা এখনও টিকে আছে। কারণ আমরা ইংরেজিতে পড়েছি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে উৎকৃষ্ট পথ। তো এই ছেলেটাকে দেখলাম, খুব বেশি বয়স নয়, একটা আড়ত করে আর কি আমের ছোটোখাটো। সে আড়তদার, মানে তার চিন্তাভাবনা তো অবশ্যই ব্যবসায়ী। তো সে আমাকে মোবাইলটা সসম্মানে কালকে ফেরত দিল এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তার মানে এতে বুঝে নিতে হবে পৃথিবীতে এখনও অনেক সৎ মানুষ রয়েছে। তো সম্মানিত সুধী, এরকম যদি প্রত্যেকটা মানুষই সৎভাবে জীবনযাপন করে, কোনো কিছু কুড়িয়ে পেলেই যে একবারে নাই করে দিতে হবে যে এটা আমি পেয়ে গেছি, এটা আমার হয়ে গেছে, এই ধরনের মেন্টালিটি আমাদের দূর করতে হবে এবং অবশ্যই সঠিক মালিকের কাছে তার প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা হোক এবং সততার জয়গান চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।